ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আর জোরে বলি কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলুন? আমি এখন আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরগুলো তারাই দিতে পারবে যাদের ঈমানের পাওয়ার আছে। প্রশ্নগুলো করব, উত্তর দেওয়ার জন্য রাজি আছেন? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? ইমানদার মুসলমান বলেন, আমাদের হায়াতের মালিক কে? যুবক আরো জোরে বলতে হবে, আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলি? আসমান কার? জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। ঠিক কিনা বলুন? আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে এই কোরআন পড়তেন, মক্কার আবু জেহেল, আবু লাহাবরা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিত। ঠিক কিনা বলুন? ওই মক্কার আবু জেহেল, আবু লাহাব না, বাংলাদেশেও কিছু আবু লাহাবের নাতিপুতিরা ছিল, ওরাও মাহফিলে বাধা দিত। পারলে এখন আইসা বাধা দাও, টেঙ্গি ভেঙে ফেলবো। একেই বলে স্বাধীন বাংলাদেশ। এখন আর মাহফিল করতে কোনো অনুমতি লাগে না, কোনো এসি, ওসি, ডিসির, এসপির পায়ে তেল মাখতে হয় না। কেন মাখতে হবে? এই বাংলাদেশ হলো মুসলমানের দেশ। এই বাংলাদেশ শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের দেশ। এই বাংলার জমিনে কোরআনের কথা চলবে, কারো তেল মারার প্রয়োজন হবে না। ঠিক কিনা? যারা মাহফিলে বাধা দিয়েছেন, আমি তাদেরকে বলছি, আপনারা অতীত থেকে শিক্ষা নেবেন। ঠিক কিনা বলুন? এই কোরআন সকলের কোরআন, প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের কোরআন। কার বাবার ক্ষমতা আছে যে কোরআনের কথা বলতে বাধা দেয়? আবু জেহেলের ধ্বংস হয়েছিল একমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে। আবু লাহাবের ধ্বংস হয়েছে কোরআনের বিরোধিতা করার কারণে। ঠিক কিনা মুসলমান? ওলীদ ইবনে মুগীরার ধ্বংস হয়েছিল কোরআনের বাধা দেওয়ার কারণে। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাতদের ধ্বংস হয়েছিল আল্লাহর জমিনে দ্বীন কায়েম বাধা দেওয়ার কারণে। ঠিক কিনা বলুন? তারা দ্বীন কায়েম করতে দিত না, তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই কারণে পৃথিবীর সুপার পাওয়ার, পরাশক্তি হওয়ার পরেও ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। ঠিক কিনা মুসলমান? ও মুসলমান আল্লাহর বান্দারা, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি মক্কার জমিনে কোরআনের কথা বলেন, মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াতে বাধা দেয়। ঠিক কিনা বলুন? আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে ভয় করবেন না। আপনি তাদের সামনে বুক উঁচিয়ে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলাম, আজ থেকে আসমান যার আইন চলবে তার। ঠিক কিনা? জমিন যার বিধান, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো মাদবরি চলবে না। চলবে? কিন্তু আজকে তো আমরা গরু খাওয়া মুসলমান হয়ে গেছি। এই কারণে আমরা কাফের, মুশরিক, বেঈমান যারা কোরআনের বাধা দেয়, আবার মুসলমান হয়েও কিছু ইহুদিদের দালাল আছে, তারা কোরআনের মাহফিলে বাধা দেয়। আছে কি আছে না? অথচ ওই সমস্ত মুসলমান, গরু খাওয়া মুসলমানরা জানে না এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআনের তেলাওয়াত শুনে অসংখ্য কাফের, মুশরিক, বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ঠিক কিনা বলুন? ওই সমস্ত মুসলমানরা জানে না এই কোরআনের জন্য, কোরআনের প্রেমে পাগল
হয়ে রাসূলের এমন অসংখ্য সাহাবী ছিল যারা ছিল মূর্তি পূজক। কি ছিল? ওই মূর্তি পূজকরা কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু মুসলমানের বাচ্চা হয়েও তারা কোরআনের তেলাওয়াত কোরআনের মাহফিলে বাধা দিছে। ঠিক কি না বলুন? রাসূলের একজন সাহাবী ছিল যার নাম হলো আবু তালহা। এই পাবনার মানুষ, আপনাকে কিন্তু একটা বদনাম আছে। কি না? পাবনার মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি। পাবনার যুবকগুলো ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, ঠিক কি না? এই পাবনার সন্তান হলো মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি ছিলেন শিল্পমন্ত্রী, যার মন্ত্রণালয় 4 আনার দুর্নীতি দেখাতে পারে না। ঠিক কি না বলুন? এই বাংলার জমিনে আলেম ওলামা যারাই সরকারের এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাদের মন্ত্রণালয় 2 পয়সার দুর্নীতি দুদক বের করতে পারে না। পারছে? হক কথা বললে কোনো সমস্যা আছে? হক কথা বলতে কি আমরা কাউকে ভয় পাবো? এটা বিগত সরকারে যারা ছিলেন তারাও স্বীকার করবেন, বিএনপি সরকারে যারা ছিলেন তারাও স্বীকার করবেন যে আলেম ওলামারা যদি ক্ষমতায় আসে তাহলে তেল চুরি আর গম চুরি, চাল চুরি হবে না, কম্বল চুরি হবে না। আলেমরা নিজের কম্বলটা জনগণকে বিলিয়ে দিবে। ঠিক কিনা বলো? তাহলে কোরআনের কিছু কথা হবে, আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ মনোজাত দিয়া যাবেন তো? এবার মনোজাত দিয়া কে কে যাবেন হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, হাত সোজা করেন। তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জাগো, আল হাদিসের আলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত উঠাইছেন, কষ্ট হইছে? আরে মিয়া, শুধু হাত উঠানি কে, কিছুদিন পরে হাত দিয়ে আমাদেরকে অস্ত্র চালাতে হবে। কিছুদিন পরে আমাদেরকে জিহাদের ময়দানেও যেতে হতে পারে। শুধু কি ওয়াজ মাহফিল করলে চলবো নাকি? আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর জমিনে জিহাদ করতে হবে। যেই যুদ্ধ শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাস, যেই যুদ্ধ শুরু হয়েছে ফিলিস্তিন লেবাননে, ওই যুদ্ধ আর ফিলিস্তিন লেবাননে চলবে না, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই ভারতবর্ষে বাংলার জমিনেও গাজওয়াতুল হিন্দ হবে। ঠিক কিনা বলুন? পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে, তাওহীদের পতাকা উড়বে। সুতরাং আমাদেরকে সেই আল্লাহর জমিনে দ্বীন বিজয়ের জন্য আমাদেরকে সদা প্রস্তুত নিতে হবে। প্রস্তুতি নিতে হবে না? তাহলে কি ভেঙে পড়লে চলবে? হতাশ হয়ে গেলে চলবে না। আমরা শেষ পর্যন্ত কোরআনের বয়ান শুনে মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যুবক, তুমি তো নামাজই পড়ো না, তুমি গরু খাওয়া মুসলমান, অথচ দেখো রাসূলের একজন সাহাবী, তার জীবনী আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। দেখেন এই রাসূলের সাহাবী আল্লাহর কোরআনের একটা আয়াত শুনে কেমন ভাবে পাগল হয়ে গিয়েছিলেন আল্লাহর দ্বীনের জন্য। এই আলোচনাটা শুনবেন তো ইনশাআল্লাহ? কিন্তু মন দিয়ে শুনতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। আমি বেশি সময় নিব না, অল্প কিছু সময় আপনাদের সামনে বয়ান করব, কিন্তু যতক্ষণ বয়ান হবে ততক্ষণ মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা আছি কেউ মাহফিলের বাইরে যাব না, ঢোকা যাবে, বের হওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। শুনেন, আপনারা যে মাহফিলে আসছেন কত যে সওয়াব পাইছেন এটা কি জানেন? জানেন তো না? এই মাহফিলে যারা আসছেন সবাই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ। সবাই এক খতম, সবাই মিলা না, এক একজন এক এক খতম, এক একজন। আবার মা বোনেরা আছে না? তাহলে আজকের মাহফিলে কয়েক হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। যেই মাহফিলে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মাহফিলে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না। কিভাবে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনের সওয়াব পাইছেন বলেন তো দেখি? মাশাআল্লাহ, 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 আল্লাহু আকবার। আমি সূরাতুল ইখলাস কয়বার পড়েছি? কয়বার ভাইজান? হাদিস শরীফে আসছে, বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলের পরে আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, অনেক আত্মীয় স্বজন মারা গেছে না? আমরা তাদের জন্য দোয়া করে বাড়িতে যাব। তাদের জন্য কেন দোয়া করবেন?
আজকে যদি আপনার মা বাবার জন্য আপনি দোয়া করেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আজকে যদি আপনি আপনার দাদা দাদির জন্য দোয়া করেন, আপনার ইন্তেকালের পরে আপনার নাতি পুতিরা আপনার জন্য দোয়া করবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল পাইবেন। আপনি তাদের জন্য দোয়া করবেন না, আগামী প্রজন্ম আপনাকে মনে রাখবে না, সোজা কথা। ঠিক কিনা বলুন? তাহলে আমরা জমে জমে বসবো তো ইনশাআল্লাহ। রাসূলের একজন সাহাবীর নাম বলেছিলাম, নাম কি বলেন তো? নাম আছে, নাম মনে আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াত নাযিল করলেন। কোরআনুল কারীমের 4 পারায়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করে দিলেন। বলছে আল্লাহ তাআলা বলছে তারাই সফল। ঠিক কি না বলেন? তারাই সফল, তারাই হলো কামিয়াব। এই কারণে আজকের মাহফিলে যারা আসছেন, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, জীবন চলে গেল কোনোদিন নামাজ ছাড়া যাবে না। ঠিক কিনা বলুন? রাসূলের সাহাবীরা এক কাপ পারবা না। হাই প্রেসার হইলো দাঁড়ায় থাকতে, শরীরের শক্তি না থাকলে কথা বলতে পারবা না। তোমার শরীরে আমার শরীরে যে শক্তি আছে, এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জান মাল, তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। কিনা নিছি, কিনা, ডাইরেক্ট কথা। আপনারা বাজারে মাল বিক্রি করতে যান, গরু বিক্রি করেন, করেন না? খাসি বিক্রি করেন, অনেক কিছু বিক্রি করেন। এগুলো মানুষ টাকার বিনিময়ে যখন কিনা নিয়ে যায়, তখন কিন্তু আপনি ওই সম্পদের মালিক। আপনি যদি অর্থ না দেন, তাহলে কিন্তু আপনি আপনার মালও দিবেন। অর্থ না দিলে আপনার মালও দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি মুমিনের জীবনটা কিনা নিছি, তাদের মালগুলো কিনে নিছি কিসের বিনিময়ে? অনন্ত জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। যে জান্নাতে মানুষ প্রবেশ করলে আর কোনোদিন বের, যে জান্নাতে কোনো কষ্ট নাই, গ্যাস্ট্রিকের ব্যথা নাই, মাথা ব্যথা নাই। না, কত কষ্ট দুনিয়াতে, কত কষ্ট। এই দুনিয়া কি আরামের জায়গা নাকি? যারা দুনিয়াকে আরামের জায়গা মনে করে, ওরা হইলো সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় বোকা। যারা দুনিয়ার ক্ষমতার জন্য মারামারি করে, মিথ্যা মামলা দেয়, ওদের মতো গণ্ড মূর্খ আর পৃথিবীতে নাই। কেন বলি? বলবো, এই যে দেখেন, তুমি মিথ্যা কথা কয়া মানুষে মাইরা দুইরা সম্পদ কামাইলা, কয় টাকা খাইবা? কয় টাকা? যার রিজিকে মানুষ আর কতদিন আরামায়েশ করতে পারে? আপনি 60 বছর বাঁচলে আপনি এভারেজে হিসাব করেন 10 বছর আপনি আরামে থাকতে পারেন নাই। অসুখ বিসুখ, যায় ঝামেলা, মামলা মোকদ্দমা, হাসপাতাল, কেস, ঠিক কিনা? এই সমস্যা, ওই সমস্যা, গ্যাস্ট্রিকের ব্যথা, অম্বলের ব্যথা। তার মানে দুনিয়া শান্তির জায়গা না, আরামের জায়গা। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আসসিজনুল মুমিনি ওয়া জান্নাতুল, এই দুনিয়াটা মুমিনের জন্য একটা জেলখানা। জেলখানায় কি শান্তি আছে নাকি? জেলখানায় শান্তি আছে? জেলখানায় কখনো শান্তি নাই। ঠিক কিনা বলেন? যারা জেল খাইতেছে ওরা কয় বাবারে আর জীবনে কোনোদিন জেলে যাব না। ঠিক কিনা বলেন? কয় জেলের ডাইলের পানি আর জেলের মাই, জেলে যে কষ্ট দেয়, ঘুমাইতে দেয় আধা জায়গা, বাথরুম তাও দরজা নাই, জানলা নাই, খালি একটু ওয়াল। ঠিক মতো পানিও খরচ করতে পারি না। এক বালতি পানি দেয়, ওইটা দিয়ে বাথরুম, ওইটা দিয়ে গোসল। তো এই জেলখানা কি আরামের জায়গা নাকি? আসসিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য হলো একটা জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। ঠিক কিনা বলুন? এই দুনিয়াতে চোর বাটপারদের জন্য হলো জান্নাত, আর মুমিনদের জন্য হলো জেলখানা। ঠিক কিনা বলুন? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, আমি আল্লাহ মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহু আকবার। আর যারা মুমিন, তারা জিহাদের ময়দানে যায়, কি করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা কাফেরদেরকে হত্যা করে। শুধু হত্যা করে না, তারা কাফেরদেরকে মারে, আবার নিজেও মরে। ঠিক কিনা বলুন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা জিহাদের ময়দানে যায়, তারা কাফেরদেরকে মারে, আবার নিজেও মরে। ওই যে রাসূলের সাহাবী আবু তালহা আল্লাহ রাসূলকে আড়াল করে দাঁড়ায় কাফেরদের দিকে তীর নিক্ষেপ করতেছি। মাঝে মাঝে আল্লাহ রাসূল বলে, আহ, আমার সাহাবীটা আমার জন্য কত কষ্ট করতেছি।
জীবন বাজি রেখা লড়াই করতেছে। মাঝে মাঝে আল্লাহ রসুল মাঝে মাঝে তার মাথা মোবারক উঁচু করে দেখে কাফেররা কিভাবে তরবারি নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করে। সাহাবী আবু তালহা ওই কঠিন সময়ও কেমন মুমিন ছিল দেখেন। আল্লাহ রসুলকে বলে হলো, ওগো নবীজি আপনি আপনার মাথা উঁচু করবেন না, আপনি যদি আপনার মাথা উঁচু করেন তাহলে কাফেররা আপনাকে তীর মেরে শেষ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ, আমরা এতিম হয়ে যাব। আপনি শোনেন, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালহা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের গায়ে একটা ফুলের টোকাও আমি লাগতে দিব না। এই ছিল রসুলের সাহাবী আবু তালহা। নিজের প্রিয় বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহর রাস্তায় দান করার পরে যুদ্ধের ময়দানে আবু তালহা সবার অগ্রভাগে, ঠিক কিনা বলুন? ইতিহাসের মধ্যে আসছে যখন যুদ্ধ শেষ হয়ে গেল সাহাবী আবু তালহার শরীরে গণনা করা হলো ৭০টার উপরে তীরের আঘাত, তরবারির আঘাত লেগেছে। কয়টা? ৭০টার উপরেও তীরের আঘাত, তরবারির আঘাত লেগেছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এই ছিল রাসূলের সাহাবী, নিজের সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। শুধু সম্পদ দান করেন নাই, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য নিজের রক্ত দিয়েছে। তারপরে আরো বেশি মর্মান্তিক, আরো বেশি হৃদয়গ্রাহী তারপরের কথা বলবো, শুনবেন? আল্লাহ রসুল মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ান। সব সাহাবীরা রসুলের পিছনে ফজরের নামাজ আদায় করেন। সাহাবী আবু তালহাও আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করতে যান। কিন্তু সাহাবীরা ফজরের নামাজ আদায় করে আল্লাহ রসুল ফজরের পরে কোরআন থেকে বয়ান করেন। সব সাহাবীরা বসে বসে বয়ান শুনে। কিন্তু সাহাবী আবু তালহা ফজরের নামাজ পড়ার সাথে সাথে বাড়িতে চলে আসে। আল্লাহ রসুলের মজমায় ফজরের পরে বসে না। কিছু সাহাবীরা যায় বিচার দিলেন, নালিশ করলেন, ওগো আল্লাহর নবী, আমরা প্রতিদিন ফজরের পরে আপনার মজমায় বসে আপনার বয়ান শুনি, কিন্তু আপনার সাহাবী আবু তালহা ফজরের পরে মজমায় বসে না, তিনি বাড়িতে চলে যায়। আল্লাহ রসুল বলেন, বলো কি? বলে হ্যাঁ। আল্লাহ রসুল একদিন ফজরের নামাজ শেষ করে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখি আবু তালহা নাই, সবাই আছে, আবু তালহা নাই, তিনি বাড়িতে চলে গেছে। পরের দিন যখন ফজরের নামাজে রসুলের সাহাবী আবু তালহা আসছে, আল্লাহ রসুল ডাক দিচ্ছেন, ইয়া আবা তালহা তাল, এদিকে আসো। এ আবু তালহা, আজকে তুমি ফজরের নামাজের পরে বাড়িতে যাবা না, মজমায় বসবা, তোমার সাথে আমার কথা আছে। এই কথা যখন সাহাবী আবু তালহাকে আল্লাহ রসুল বলছে, সাহাবী আবু তালহা শোনার পরে তিনি বুঝছেন নিশ্চয়ই কোনো ঘটনা আছে, কারণ সাহাবীরা তার নামে নালিশ দিছে। যখন ফজরের নামাজ শেষ হয়ে গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছে। আল্লাহ রসুল সালাম ফিরে ডাক দিলেন, এদিকে আসো আবু তালহা, ও আবু তালহা এদিকে আসো। সাহাবী আবু তালহা আসলেন। আল্লাহ রসুল ডাক দিলেন, আবু তালহা, আমি প্রতিদিন ফজরের নামাজের শেষে কোরআন থেকে বয়ান করি, সব সাহাবীরা বসে বসে শুনে, তুমি বাড়িতে চলে যাও, কারণটা কি? সবাই বসে আর তুমি বসো না, কারণটা কি? সাহাবী আবু তালহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি বাড়িতে চলে যাই, এটার অনেক বড় একটা কারণ আছে। আল্লাহ নবী বলে, কারণ আছে নাকি আমি তোমার মনে কোনো কষ্ট দিছি, এই কারণে তুমি বাড়িতে চলে যাও, আমার মজমায় বসো না? সাহাবী আবু তালহা ডাক দিয়া বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যায়, আমি আপনার জন্য কুরবান হয়ে যাই। আপনি কি বলেন? আমি আপনার মনে, আপনি আমার মনে কষ্ট দিবেন? ওগো আল্লাহ রাসূল, আমি তো ওই আবু তালহা, যে আবু তালহা আপনার প্রেমে পাগল হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি তো ওই আবু তালহা, আপনার জবানে কোরআন শুনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু তালহা, সবাই আমার মজমায় বসে, তুমি বসো না, কারণটা কি? সাহাবী আবু তালহা আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলে, ওগো নবীজি, আপনি আমার দিকে তাকায় দেখেন, এই যে আমার শরীরের মধ্যে যে একটা কাপড় দেখতেছেন,
এই একটা কাপড় ছাড়া আমার আর কোনো পরিধেয় বস্ত্র নাই। আমার না, শুধু আমার স্ত্রীরও কোনো কাপড় নাই। একটা কাপড় আমরা স্বামী স্ত্রী দুইজনে ভাগাভাগি করে একটা কাপড় আমরা পরিধান করি। ওগো নবীজি, আপনি তো জানেন আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। এমনকি আমার সবচেয়ে দামি যে খেজুরের বাগান ছিল, যেই বাগানের নাম হলো বাইরুহা, নাম কি? যেই বাগানের নাম হলো বাইরুহা, যেই বাগানের মধ্যে একটা কূপ ছিল, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক ছিলাম আমি। যেই বাগানটা মসজিদে নববীর সামনে, যেই বাগানে আপনি পানি খাইতেন, ওই বাগানটা দামি বাগান, সেটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি জিহাদের জন্য দান করে দিছি। এখন বাজার করার মতো আমার কাছে পয়সা নাই, কাপড় কেনার মতো পয়সা নাই। ওগো আল্লাহর নবী, আপনি আমার গায়ে যে কাপড়টা দেখতেছেন, এই একটা কাপড় আমি আমার স্ত্রী দুইজনে ভাগাভাগি করে পরি। শুধু একটা কাপড় ভাগাভাগি করে পরি না, এই এক কাপড় দিয়ে আমরা দুইজনে নামাজ পড়ি। কয় কাপড়? কয় কাপড়? আপনাকে ঘরে তো মনে হয় একটার বেশি কাপড় নাই না? সব গরিব মানুষ, সব গরিব মানুষ। কলেজ, স্কুল, ইউনিভার্সিটির ছাত্র ভাইদের যদি বলি ভাই চলো নামাজ পড়তে, কয় হুজুর আমার কাপড় নষ্ট। তার মানে ওর আর কোনো কাপড় নাই, ওই নামাজ পড়ো কি পড়া? সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর নবী, একটা মাত্র কাপড়, এই কাপড়টা আমি আমার স্ত্রী দুইজনে ভাগাভাগি করে পরি, এছাড়া আমাদের কাছে আর কোনো কাপড় নাই, কোনো পরিধেয় বস্ত্র নাই। আল্লাহর নবী বলে, কিভাবে পড়ো? বলে, যখন নামাজের সময় হয় আমি আমার স্ত্রীকে গুহার মধ্যে লুকায় রাখি। আমার স্ত্রী গুহার মধ্যে উলঙ্গ থাকে, আর ওই অবস্থায় তার কাপড়টা আমাকে দিয়ে দেয়। ওই কাপড়টা পরে আমি নামাজ পড়তে আসি। 4 ওয়াক্ত নামাজে লম্বা সময় পাওয়া যায়, কিন্তু ফজরের নামাজের শেষে তো আর লম্বা সময় পাওয়া যায় না। যদি আমি আপনার মজমায় বসি তাহলে তো আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে, আর আমার স্ত্রী নামাজ পড়বে কিভাবে? তার তো আর কাপড় নাই। যখন ফজরের নামাজের সালাম ফিরান আমি দৌড়ায়া বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি গুহার মধ্যে ঢুকে যাই, উলঙ্গ অবস্থায় থাকি। আমি আমার স্ত্রীকে আমার পরনের কাপড়টা দেই, ওই কাপড়টা পরে আমার স্ত্রী ফজরের নামাজ আদায় করি। একটা কাপড় পরে আমরা স্বামী স্ত্রী দুইজনে জীবন কাটাই। ও মা বোনেরা, আজকে যারা বয়ান শুনতে আসছেন, মা বোনেরা ভালো করে শুনেন। রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীর মাত্র একটা কাপড় ছিল। স্বামী স্ত্রী মিলে দুইজনে একটা কাপড় পরিধান করতেন, এক কাপড় দিয়ে তারা নামাজ পড়তেন। এছাড়া আর তাদের কোনো পরিধেয় বস্ত্র ছিল না। অথচ তারা ছিলেন মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি। ঠিক কিনা বলুন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, আবু তালহা বলো কি? বলে, হ্যাঁ ওগো নবীজি, এই যে দেখতেছেন একটা কাপড় আমার গায়ে, এছাড়া আমাদের আর কোনো কাপড় নাই। আর কাপড় যে কিনবো, বস্ত্র যে কিনবো, কেনার মতো পয়সা নাই। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়া আল্লাহ রাসূল বলতেছেন, আবু তালহা কষ্ট পেও না, কষ্ট পেও না। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে উত্তম কাপড়ের ব্যবস্থা করে রেখেছি। কারণ মুমিনের সবচেয়ে বড় সফলতা হবে যখন মুমিন জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? মুমিন যখন কোথায় যাবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। তারাই সফল যেই দিন তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর কোরআন, যেমন বাংলাদেশের একজন নায়িকা আছে, ওই হারামজাদির নাম হলো মিথিলা, বিয়ে করছে ভারতের একজন সিনেমার পরিচালককে। ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর এত খবর কেমনে রাখেন? আরে মিয়া, যারা মৌলবী হয় শুধু এই কোরআন হাদিসের জ্ঞান না, মানুষদেরকে বোঝানোর জন্য সব জ্ঞানই রাখতে হয়। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলি? মুসলমান, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই উদাহরণগুলো দিলাম। উম্মে
সুলাইম হলো মুসলমান। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা হলেন মুশরিক, মূর্তি পূজক। উম্মে সুলাইম যখন তাকে বিয়ের প্রস্তাব দিলেন, উম্মে সুলাইম বলল, আবু তালহা আপনার সম্পদ বেশি থাকতে পারে, আপনি ধনাঢ্য প্রভাবশালী হতে পারেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আপনি কাফের, আপনি মূর্তি পূজা করেন আর আমি এক আল্লাহর ইবাদত করি। ঠিক কিনা বলেন? সুতরাং কোন মুসলমান কোন কাফেরকে বিয়ে করতে পারে না। তবে শর্ত হলো আমি আপনাকে বিয়ে করব। বিয়ে করার শর্ত হলো আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। তবে শোনেন, আমার বিয়েতে আপনার কোনো মোহরানা দিতে হবে না। আপনার আমার বিয়ের মোহরানা হলো আপনি মূর্তি পূজা ত্যাগ করবেন, এটাই হলো মোহরানা। সুবহানাল্লাহ বলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। ও মুসলমান, আল্লাহর কোরআনের প্রেমে পাগল হয়ে, আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা কেমন করে পরিবর্তন হয়ে যায় দেখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, নবী আপনি মুমিনদেরকে বলে দেন যাতে মুমিনরা তাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করে দেয়। যেমন একটু আগে আপনারা মাহফিলে দান করছেন, করছেন না? সামনেও করবেন ইনশাআল্লাহ, সামনেও করবেন ইনশাআল্লাহ। দান করেছেন, অনেকে বাদাম খাওয়ার জন্য পয়সা আনছেন, সেটাও দান করছেন। অনেকে গাড়ি ভাড়ার জন্য পয়সা আনছেন, সেটাও দান করছেন। অনেকে বাজারের টাকাও দান করছেন। ঠিক কিনা বলেন? এটা হলো মুমিনদের আলামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আয়াত নাযিল করছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কখনোই তারা মুমিন হয় না যারা তাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করে না। যারা মুমিন তারা পছন্দের জিনিসটাকে আল্লাহর রাস্তায় দান করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহর রাসূলের কাছে আসলেন। আয়েশা বললেন, ওগো নবীজি, আমি আপনার কাছে অনুমতি চাই। কিসের অনুমতি? মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক হলাম আমি। সুবহানাল্লাহ করবেন না? আরে মিয়া, আপনাকে ওই বড় বিলের কোন একটা আলুর ক্ষেত যদি কোনো মাদ্রাসায় বড় ক্ষেত দান করতে হয়, আপনি দি পালপিটেশন গরম হয়ে যায়। আপনি 3 দিন পর্যন্ত মিয়া কথা কইবেন না, যেটা কয় কি বড় ক্ষেতটা দান করে দেবো মাদ্রাসায়, খায়া লয়া কাম নাই। কথা কেন? ঠিক না? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের আয়াত খুলে দেখেন। কালকে বাড়িতে যায় তাফসীর পড়বেন, ব্যাখ্যা পড়বেন, বিশ্লেষণ পড়বেন, অনুবাদ করবেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? তোমরা তোমাদের প্রিয় বস্তুটা, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু দান করে। এই কথা শোনার পরে আবু তালহা আল্লাহ রাসূলের কাছে দৌড়ায় আসলেন। আয়েশা বললেন, ওগো নবীজি, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি। এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন। আবু তালহা বলেন কি? বলে হ্যাঁ। কি বলো? বলে হ্যাঁ, আমি আমার সবচেয়ে বড় বাগান আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ রাসূল বলছেন, কোন বাগান? কোন বাগান? বর্তমানে যারা হজ করতে গেছেন, মদিনা শরীফে গেছেন না? মদিনার মসজিদের যে প্রথম গেটটা, এই প্রথম গেটেই ছিল সাহাবী আবু তালহার খেজুরের বাগান। আর ওই বাগানের মধ্যে একটা কূপ ছিল, পানির কুয়া। সেই আরবের দেশে বর্তমানেও যেমন তেলের চেয়ে পানির দাম বেশি, সৌদি আরবে কি তেলের চেয়ে পানির দাম বেশি, কারণ মরুভূমির দেশ, পানি পাওয়া যায় না। ঠিক কিনা বলুন? সেই 1450 বছর আগে একই অবস্থা ছিল, পানির খুব দাম। সেই সবচেয়ে বড় ধনী, যার একটা পানির কূপ আছে, কি আছে? সে 1450 বছর আগে একই অবস্থা, যার একটা পানির কূপ আছে। কারণ অনেক গভীর থেকে পানি উঠাইতে হয়, আর সব জায়গায় পানি পাওয়া যায় না। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, আবু তালহা, তুমি কি তোমার ওই বাগানটা দান করতে চাও? বলে কোন বাগান? মসজিদ থেকে বের হলে, মসজিদে নববী থেকে বের হলে প্রথমেই যে বাগানটা, এই বাগানটা। বলে হ্যাঁ আল্লাহ রাসূল। আল্লাহ নবী বলে, আমি তো মাঝে মাঝে তোমার ওই বাগান থেকে পানি খাই। কে? আল্লাহর নবী বলে, আমি তো মাঝে মাঝে তোমার ওই বাগানে যে পানি খাই, বিশ্রাম নেই। তো
তোমার বাগানের খেজুর গাছের নিচে বসি, তুমি কি ওই বাগানটা আল্লাহর রাস্তায় দান করবা? সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর রাসূল, এইটাই হলো মদিনার সবচেয়ে বড় বাগান, এটাই হলো দামি বাগান। অনেক বাগান আছে কিন্তু বাগানের ভিতরে পানির কূপ, কিন্তু এই বাগানে পানির কূপ থাকার কারণে বাগানের দাম বেশি। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। সাহাবীর এই কথা শুনে আল্লাহর রাসূল এত খুশি হইলেন। সাহাবী আবু তালহার কথা শুনে বলল, আবু তালহা শোনো, তুমি তোমার এই বাগানটা একটা কাজ করো, তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মাঝে সাদাকা করে দাও আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাদিস, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর হয় একমাত্র দানের কারণে। দানের মাধ্যমে বালা মুসিবত দূর হয়। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহর রাস্তায় এই বাগানটা দানই করলেন না রে যুবক, আল্লাহর রাস্তায় বাগান দান করে দিলেন। তার যত সম্পদ ছিল সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলেন। যুদ্ধের ঘোষণা আসলো, উহুদের ময়দানে যুদ্ধ হবে কাফেরদের সাথে। একদিকে মুসলমানের সংখ্যা হলো ১৫০০, আর একদিকে কাফেরদের সংখ্যা হলো ৩০০০। মক্কার কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ হয়ে গেল। আবু তালহা তার বাগান আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী ১৫০০ সাহাবী নিয়ে উহুদের ময়দানে গেলেন ৩০০০ কাফেরের সাথে লড়াই করার জন্য। মুসলমানরা যখন ময়দানে গেলেন, এক ময়দানে যায় যখন মুসলমানরা তাবু গাড়লেন, মক্কা থেকে যেই ৩০০০ কাফের আসছে মদিনায় হামলা করার জন্য, এক দৌড় দিছে মুসলমানের এই দল দেখে। মুসলমানরা তাদের তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে মক্কার কাফেরদের উপরে এমন ভাবে ক্ষিপ্র তীব্র গতিতে আক্রমণ শুরু করছে। ওই আক্রমণে আর মক্কার কাফেররা টিকতে পারে নাই। ওই আক্রমণের অগ্রভাগে ছিলেন রাসূলের সাহাবী আবু তালহা। বাগান দান করছে, সেখানেও ১ নাম্বার, যুদ্ধের ময়দানেও সবার আগে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানেও বাগানও দান করছে, বড় বাগান। যুদ্ধের ময়দানেও সবার আগে। আল্লাহু আকবার। আর আমরা হইলে কইতামকে মাদ্রাসায় দান করছি না, আবার আমি কি লেগে তো খাটতে যাবো, ঠিক কিনা বলো? না না না, দিনের পথে দানও করতে হয়, আবার শারীরিক পরিশ্রমও করতে হয়, তাহলে সওয়াব বেশি পাওয়া যায়। সাহাবী আবু তালহা উহুদের ময়দানে সবার আগে আগে তরবারি নিয়ে হাঁটতেছেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, আবু তালহা আপনি সবার আগে, কারণ কি? বলে, আমার হাতে যেই তরবারিটা দেখতেছো, এই তরবারি দিয়ে আমি শিকারের অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। আর আস্তে করে আল্লাহু আকবার। কি শিকার? মাছ, চলন বিলের মাছ। কি শিকার? কাফেরদের। আল্লাহু আকবার। কেমন ছিল সাহাবীদের ঈমান? বলে, আমি প্রতিদিন শিকার করার জন্য বের হই, এই তরবারি দিয়া কোনো কাফের আমার হাত থেকে বাঁচতে পারে না। আল্লাহু আকবার। হযরত আবু তালহা সহ ১৫০০ সাহাবী এমন এক ক্ষিপ্র আক্রমণ করলেন, মক্কার কাফেররা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, ছন্নছাড়া হয়ে গেল। তারা মদিনা থেকে পালায়া মক্কার দিকে দৌড় শুরু করলেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, মক্কার কাফেররা আর আসে না। এবার মুসলমানরা যেই ঘোড়া, অস্ত্র শস্ত্র, খাবার দাবার ফেলে তারা পালায় গেছে, সেগুলো মুসলমানরা এবার গনিমতের মাল সংগ্রহ করা শুরু করেছে। সন্ধ্যা হয়ে যায়, মক্কার কাফেরেরা আসে না, সূর্য ডুববে ডুববে অবস্থা। ওই সময় মক্কার কাফেররা, পরবর্তীতে যিনি মুসলমান হয়েছেন রাসূলের একজন সাহাবী, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। নাম কি? খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মক্কার কাফেররা আবার সুসংগঠিত হইয়া উহুদ পাহাড়ের পিছন থেকে আবার মুসলমানদের উপরে তারা অতর্কিত হামলা করে। এক পর্যায়ে এমন হয়ে যায়, মুসলমানগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ রসুল একা হয়ে যায়। আল্লাহ রসুলকে দেখে কাফেররা তীর দিয়া আঘাত করতে শুরু করে। তাদের টার্গেট হলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে মুসলমান দুর্বল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তারা এক এক করে আল্লাহ রসুলের দিকে তরবারি দিয়ে আঘাত করে, তীর দিয়ে আঘাত করে। এই দৃশ্য যখন সাহাবী আবু তালহা দেখলেন, সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে বলতেছে, ওগো নবীজি, আপনি আমার পিছনে দাঁড়ান।
মক্কার কাফেররা আপনাকে টার্গেট করতেছে, মক্কার কাফেররা আপনাকে টার্গেট করতেছে। ওদের উদ্দেশ্যই হলো রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। কিন্তু মক্কার কাফেররা, আমি আবু তালহা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ রাসূলের গায়ে একটা তীরের আঘাত, তরবারি আঘাত তো দূরের কথা, একটা ফুলের টোকাও লাগতে দিব না। আল্লাহ রাসূলকে সাহাবী আবু তালহা পিছনে দাঁড় করায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর নিক্ষেপ করতেছে। মক্কার কাফেররা দেখতেছে আল্লাহ রাসূলের সামনে রাসূলের সাহাবী আবু তালহা সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়ায় গেছে, আল্লাহ রাসূলকে আড়াল করে ডাল হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কারণেই তো কোরআনের আয়াত নাযিল করেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আরে যারা মুমিন তারা কখনো জিহাদের ময়দানে ভয় পায় না, ঠিক কি না বলো? যারা মুমিন তারা কখনো যুদ্ধের ময়দানে নিজের জীবনটাকে শহীদ করতে তারা ভয় পায় না। যেমন আমাদের আলেম ওলামারা ভয় পায় নাই, পাইছে? আলেম ওলামারা ভয় পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন আমি আল্লাহ তাদের জান মাল গুলো জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইশতারা মানে ক্রয় করা। আল্লাহ তাআলা বলে আমি ক্রয় করে নিছি, কিনা নিছি। তোমাদের জানার মাল আমি আল্লাহ কিনা নিছি কিসের বিনিময়ে? কথা বলে না, কথা বলে না, কিসের বিনিময়ে? এ যুবক, আজকের মাহফিল দেখে ভালো করে শুনে যাও, তুমি তোমার জীবনের মালিক না, জীবনের মালিক হলেন কে? তুমি তোমার যৌবনের মালিক না, তোমার যৌবনের মালিক। এই যে তোমার দেহ, তোমার শরীর, এত সুন্দর চেহারা, এই যে এক ভাই কত সুন্দর চেহারা দেখেন, এই যে মুখে দাড়ি নাই, আপেলের মতো চেহারা, এই সুন্দর চেহারার মালিক দোস্ত তুমি না কি? জোরে বলেন কে? এই যে শরীরে শক্তি, শক্তি দিয়েছেন কে? আজকে যদি তোমার লো প্রেসার হয়, তুমি আর দাঁড়ায় থাকতে, কাপড়ের অভাব নাই, সম্পদের অভাব নাই, তারপরও আমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামারের জন্য আমরা পাগল হয়ে যাই, ঠিক কিনা বলুন? আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলি, ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। আর কোনোদিন নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? মাহফিলে আসছেন, ওয়াজ শুনছেন, তেলাওয়াত শুনছেন, অনেক সওয়াব কামাইছেন। এখন আরো কিছু সওয়াব কামানের আমরা একটু বন্দোবস্ত করে দিই, সুযোগ করে দিই। রাজি আছেন? এই যে মাহফিলে আসছেন, ভাই বসেন, বড় ভাই বসেন, হাঁটাহাঁটি উঠাউঠি করবেন না। এই যে মাহফিলে আসছেন, আপনারা খুশি নাকি বেজার? এই যে মাদ্রাসাটা টিনের ঘর আর আপনারা থাকেন বিল্ডিং ঘরে, এটা কি ঠিক? আপনাদের ঘর যেমন, তার চেয়ে আরো সুন্দর হওয়া চাই মাদ্রাসা, ঠিক কিনা বলুন? তাহলে আজকের মাহফিলে যেহেতু আসছেন, আপনাদের জন্য তোবারকের ব্যবস্থা আছে, দোয়া করবেন। দোয়াটাই অনেক বড় আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ইবাদত, অনেক বড় আমল। আমরা দোয়া না করে যাব না, কারণ আমরা সূরাতুল ইখলাস 3 বার করে পড়েছি। আল্লাহ তাআলা এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব আমাদের আমল নামায় দান করছে।